একবার ভেবে দেখুন তো, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যক্তিগত মেসেজ, আপনার পুরো ডিজিটাল পরিচয় সবকিছুই এমন এক তালা দিয়ে সুরক্ষিত যা খুব শীঘ্রই কোয়ান্টাম কম্পিউটার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলতে পারবে। আমরা কিন্তু এমন একটা নতুন যুগে পা রাখছি যেখানে ব্যক্তিগত গোপনীয়তার মানেটাই নতুন করে লেখা হচ্ছে। ইতিহাসের সবথেকে বড় এই নিরাপত্তা বদলের জন্য আমরা কি আদৌ প্রস্তুত? দেখুন, এই হুমকিটা কিন্তু কোনো দূর ভবিষ্যতের ব্যাপার নয়, এটা ঘটছে এই মুহূর্তেই। সারা বিশ্বের গোয়েন্দা সংস্থা আর হ্যাকাররা আজকের এনক্রিপ্টেড ডেটা, মানে আমাদের তথাকথিত সুরক্ষিত তথ্য, বস্তার পর বস্তা জমিয়ে রাখছে। কেন? কারণ তারা জানে খুব শীঘ্রই তাদের হাতে এমন চাবি আসবে, মানে কোয়ান্টাম কম্পিউটার, যা আজকের দিনের সবচেয়ে শক্ত ডিজিটাল তালাও খুলে ফেলবে। টেকনিক্যাল দুনিয়ায় একে বলা হয় Y2Q প্রবলেম। সোজা কথায়, আজকের ডেটা ভবিষ্যতের আক্রমণের জন্য জমিয়ে রাখা। তো এই যে একটা নীরব বিপ্লব ঘটে চলেছে, এটাকে ঠিকভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোবো। প্রথমেই দেখব কম্পিউটিংয়ের একটা মূল সীমাবদ্ধতা কিভাবে ভেঙে ফেলা হলো। তারপর দেখব এটা কিভাবে বিজ্ঞান আর ওষুধ আবিষ্কারের জগৎকে ওলটপালট করে দিচ্ছে। এরপর জানব কিভাবে এটা আমাদের অজান্তেই বিশ্ব অর্থনীতিকে চালাচ্ছে। আর তারপর এর ভূ রাজনৈতিক গুরুত্ব কতটা, এবং সব শেষে এই নতুন কোয়ান্টাম যুগে বেঁচে থাকার মানেটা আসলে কি। চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, বাইনারি সিলিংয়ের অবসান। সোজা কথায়, কম্পিউটিংয়ের একটা মৌলিক বাধা এইমাত্র ভেঙে গেছে, আর ঠিক সেই কারণে এই বিপ্লবটা এখন ঘটছে। আচ্ছা, এতদিন ধরে কম্পিউটার চলেছে বিটসের ওপর, যা হয় 0 অথবা 1 হতে পারে, ঠিক একটা লাইট সুইচের মতো, হয় অন নয় অফ। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট। আর এখানেই আসল জাদুটা। সুপারপোজিশন বলে একটা অদ্ভুত কোয়ান্টাম নিয়মের জন্য একটা কিউবিট একই সময়ে 0 এবং 1 দুটোই হতে পারে। ঠিক যেন একটা ঘুরন্ত কয়েন, যেটা মাটিতে পড়ার আগে হেডস আর টেলস দুটোই। এর মানে কি? এর মানে হলো, যেখানে একটা সাধারণ কম্পিউটার একটা সমস্যার সমাধান একটার পর একটা ধাপ গুনে গুনে করে, সেখানে একটা কোয়ান্টাম কম্পিউটার সমস্ত সম্ভাব্য সমাধানকে একসাথে দেখতে পায়। এর ক্ষমতা বাড়ে অবিশ্বাস্য গতিতে। কিন্তু কয়েক দশক ধরে এই স্বপ্নটা সত্যি হচ্ছিল না, একটা বড় বাধার জন্য, যার নাম ছিল কোয়ান্টাম ডিকোহেরেন্স। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন আপনি একটা শান্ত ঘরে কথা বলছেন, কিন্তু যত লোক বাড়ছে, গোলমালও তত বাড়ছে, একসময় আর কথাই শোনা যাচ্ছে না। কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছিল। সিস্টেম যত বড় করা হচ্ছিল, ভুলের সংখ্যাও ততটাই বেড়ে যাচ্ছিল। এই সমস্যাটাকেই বলা হতো থ্রেশহোল্ড প্রবলেম। কিন্তু আসল ব্রেকথ্রুটা এসেছে এই মাত্র, মানে 2024-25 সালে ওই বাধাটা টপকে যাওয়া সম্ভব হয়েছে। গুগল এবং IBM-এর মতো কোম্পানিগুলো দেখিয়েছে যে এখন কিউবিট বাড়ালে ভুল কমে আসছে, বাড়ছে না। অদ্ভুতভাবে সিস্টেম যত বড় হচ্ছে তত নির্ভুল হচ্ছে। একেই বলা হচ্ছে কোয়ান্টাম এরর কারেকশন। আর এই একটা আবিষ্কারের ফলেই বড় আকারের কাজের কোয়ান্টাম কম্পিউটার এখন আর সায়েন্স ফিকশন নয়, বরং কঠিন বাস্তব। তো এই অবিশ্বাস্য ক্ষমতার প্রভাবটা ঠিক কোথায় পড়ছে? চলুন আমাদের পরের সেকশনে দেখি কি করে এই নতুন কম্পিউটিং ক্ষমতা বিজ্ঞান আর চিকিৎসার নিয়মকানুনই বদলে দিচ্ছে। আমরা একে বলছি আণবিক মাস্টার কি। সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে সময় কমানোর ক্ষেত্রে। ভাবুন একবার, ক্যান্সার বা আলজাইমারের মতো রোগের জন্য নতুন ওষুধ বানাতে আগে কয়েক দশক লেগে যেত, কারণ প্রোটিনের মতো জটিল অণুগুলো কিভাবে কাজ করে তা বোঝা প্রায় অসম্ভব ছিল। ক্লাসিক্যাল কম্পিউটার এসে সে সময়টা কমিয়ে বছরে নিয়ে আসে। কিন্তু এখন কোয়ান্টাম সিমুলেশন সেই অণুগুলোর আচরণ পরমাণু স্তরে নিখুঁতভাবে নকল করতে পারে। এর ফলে নতুন ওষুধ আবিষ্কারের সময় কমে আসছে মাত্র কয়েক মাসে। দশক থেকে বছর, আর বছর থেকে মাস, এই হলো কোয়ান্টামের ক্ষমতা। আর ব্যাপারটা শুধু ঔষধেই সীমাবদ্ধ নেই। এই একই ক্ষমতা ব্যবহার করে ভার্চুয়াল ল্যাবে এমন সব নতুন জিনিস ডিজাইন করা হচ্ছে যা আমাদের পৃথিবীকে বদলে দিতে পারে। যেমন ধরুন, এমন সুপার কন্ডাক্টর যা সাধারণ তাপমাত্রায় কাজ করে, ফলে বিদ্যুৎ পরিবহনে আর কোনো শক্তি নষ্ট হবে না। অথবা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার জন্য আরও অনেক বেশি কার্যকর ক্যাটালিস্ট। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এগুলি এক কথায় গেম চেঞ্জার। কিন্তু এই বিপ্লবের সবচেয়ে বড় প্রভাবগুলো হয়তো আমাদের চোখের আড়ালেই ঘটছে, অর্থনৈতিক দুনিয়ায়।
এবার আমরা দেখব কোয়ান্টাম কিভাবে নীরবে আমাদের বিশ্ব অর্থনীতিকে নতুন আকার দিচ্ছে। এই পরিবর্তনটা পর্দার আড়ালে ঘটছে, তাই একে বলা হচ্ছে অদৃশ্য আর্থিক স্থপতি। এটা কিন্তু ভবিষ্যতের কোনো গল্প নয়, এটা ঘটছে এই মুহূর্তে। জেপি মর্গান চেসের মতো বড় বড় ব্যাংক ইতিমধ্যে কোয়ান্টাম অ্যালগোরিদম ব্যবহার করে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ সামলাচ্ছে আর তার ঝুঁকি বিশ্লেষণ করছে। আইবিএম সারা বিশ্বের সাপ্লাই চেইনকে অপটিমাইজ করছে, যার ফলে জিনিসপত্র আনার খরচ আর কার্বন দূষণ দুটোই কমছে। আমরা সাধারণ মানুষ হয়তো এই পরিবর্তনগুলো সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু এর প্রভাব বিশাল। ব্যাপারটার গভীরতা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা, জানেন কি সারা পৃথিবীতে যে শক্তি ব্যবহার হয় তার প্রায় 2% শুধু একটা কাজেই চলে যায়? সেটা হলো রাসায়নিক সার তৈরি। এটা একটা মারাত্মক শক্তিক্ষেকো প্রক্রিয়া। কোয়ান্টাম কম্পিউটার এমন নতুন রাসায়নিক পথ খুঁজে বের করতে পারে যা এই প্রক্রিয়াটাকে অনেক কম শক্তি নির্ভর করে তুলবে। ভাবুন একবার, এর প্রভাব কী হতে পারে? যখনই এমন কোনো যুগান্তকারী প্রযুক্তি আসে, তার সাথে জড়িয়ে পড়ে রাজনীতি আর ক্ষমতা। আর কোয়ান্টামের ক্ষেত্রে এই লড়াইটা আরও অনেক বেশি গভীর। কোয়ান্টাম প্রযুক্তি শুধু অর্থনীতি বা বিজ্ঞানকে প্রভাবিত করছে না, এটি একটি নতুন ভূ-রাজনৈতিক দ্বন্দ্বেরও জন্ম দিয়েছে। চলুন দেখি এই সার্বভৌমত্বের ঝুঁকি আসলে কি। ভেবে দেখুন তো, আমাদের ডিজিটাল জীবনের সবকিছু, ব্যাংকের পাসওয়ার্ড থেকে শুরু করে দেশের গোপন নথি, সবই তো কিছু ডিজিটাল তালার উপর নির্ভরশীল। কিন্তু কি হবে যদি সেই তালাগুলো হঠাৎ করে কাগজের মতো ছিঁড়ে ফেলা যায়? ঠিক এই কাজটাই করতে পারে একটা শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার। 1994-ই গণিতজ্ঞ পিটার শোর এটা প্রমাণ করে দিয়েছিলেন। তাই আসল প্রশ্নটা হলো, যখন আজকের এই ডিজিটাল তালাগুলো অকেজো হয়ে যাবে, তখন কি হবে? এই বিপদটা বিজ্ঞানীরা অনেক দিন ধরেই জানেন, আর তাই পর্দার আড়ালে একটা বিশাল দৌড় শুরু হয়েছে, একটা নতুন আরও শক্তিশালী তালা বানানোর দৌড়। একে বলা হচ্ছে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি বা পিকিউসি, মানে এমন ক্রিপ্টোগ্রাফি যা কোয়ান্টাম কম্পিউটারও ভাঙতে পারবে না। 2024 সালে এর প্রথম স্ট্যান্ডার্ডগুলো তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে বড় সাইবার নিরাপত্তা আপগ্রেডটা চলছে, যা আমাদের ডিজিটাল দুনিয়াকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করছে। এটা শুধু একটা টেকনোলজি দৌড় নয়, এটা একটা নতুন ধরনের ঠান্ডা লড়াই, যেখানে অস্ত্র হলো কম্পিউটিং পাওয়ার। চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকেই বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে এই প্রযুক্তিতে। কারণটা খুব সোজা, যে দেশ প্রথমে কোয়ান্টাম সুপ্রিমেসি বা কোয়ান্টাম শ্রেষ্ঠত্ব অর্জন করবে, তারা অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার দিক থেকে বাকিদের চেয়ে কয়েক কদম এগিয়ে থাকবে। এতক্ষণ তো আমরা দেখলাম টেকনোলজি, অর্থনীতি আর রাজনীতির কথা, কিন্তু শেষ পর্যন্ত এর প্রভাবটা তো আমাদের জীবনেই পড়বে। চলুন দেখি এই নতুন কোয়ান্টাম যুগে বেঁচে থাকাটা ঠিক কেমন হবে। যদি কোয়ান্টাম কম্পিউটিং হয় একটা বিপ্লব আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হয় আরেকটা, তাহলে ভাবুন তো দুটো একসাথে মিশলে কি হতে পারে? এক কথায় এক নতুন ধরনের বুদ্ধিমত্তার জন্ম হচ্ছে। কোয়ান্টাম কম্পিউটার এআইকে আরও শক্তিশালী করে তুলছে, আর এআই কোয়ান্টাম সিস্টেম ডিজাইন করতে সাহায্য করছে। এর ফলে এমন সিস্টেম তৈরি হচ্ছে যা মানুষের মস্তিষ্কের ক্ষমতার বাইরে গিয়ে সমস্যার সমাধান করতে পারে। এই সব কিছুর পর প্রশ্ন আসেই যে আমাদের কাজের কি হবে, চাকরির বাজারে কি পরিবর্তন আসবে। সাধারণ কম্পিউটারের জ্ঞান তো লাগবেই, কিন্তু তার সাথে সাথে কোয়ান্টাম লিটারেসি অর্থাৎ কোয়ান্টাম সিস্টেমের সঙ্গে কাজ করার ক্ষমতা খুব শীঘ্রই একটা অত্যন্ত জরুরি দক্ষতা হয়ে উঠবে। ভবিষ্যৎটা আসলে মানুষ আর কোয়ান্টাম এআইয়ের একসাথে কাজ করার। সুতরাং আমরা এমন এক ভবিষ্যতের দরজায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের সমস্যা সমাধানের ক্ষমতা আর 0 আর 1-এর বাইনারি জগতের মধ্যে আটকে থাকবে না। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তা আসলে একটা নতুন যুগের শুরু মাত্র। তাই শেষ প্রশ্নটা হলো, যখন ক্লাসিক্যাল যুক্তির সীমাবদ্ধতা আর কোনো বাধা থাকবে না, তখন মানুষের উদ্ভাবন আর আবিষ্কার ঠিক কোথায় গিয়ে পৌঁছাতে পারে? সম্ভাবনাগুলো হয়তো আমাদের কল্পনারও বাইরে।